আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চিকেন পাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে পাস্তা রান্নার জন্য চুলায় চলে যাই। চুলায় আগে থেকে প্যানে পানি বসিয়ে রেখেছি। পানিটা বলক এসে গেছে। পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন 3 কাপ পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর নেড়ে চেড়ে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। তেলটা দেওয়ার কারণ হলো পাস্তা সেদ্ধ হওয়ার পরে গায়ে গায়ে যাতে লেগে না যায়। এখন নেড়ে চেড়ে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিলাম। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই পাস্তা আমি পানির থেকে তুলে নেব। পাস্তাগুলা তুলে নেওয়ার পর একটা ছাঁকনিতে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন পাস্তা আমার তোলা হয়ে গেছে। পাস্তাটা রান্নার জন্য চুলায় চলে গেলাম। চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নিব। পেঁয়াজটা আমি এখন ভেজে নিতেছি। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজবো না, একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব, মানে মুরগির মাংস হাড় ছাড়া। আমি চিকেন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই চিকেনটাকে আমি ভেজে নিব। একটু ভাজার পর এর মধ্যে আমি গাজর কুচিয়ে রেখেছি তা দিয়ে দিব। গাজর কুচিয়ে রেখেছি তা দিয়ে দিলাম। এখন চিকেন আর গাজরটাকে একসাথে একটু ভেজে নিব। চিকেনটাকে ভাজা হলে আমি এর মধ্যে যে পাস্তাটা রান্না করে রেখেছি, মানে সেদ্ধ করে রেখেছি, তা দিয়ে দিব। এখন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আমি সস দিয়ে দিলাম, টমেটো সস। এখন এর মধ্যে আমি পাস্তাগুলা দিয়ে দিব। পাস্তা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এই চিকেনের সাথে পাস্তাগুলো আমি মিশিয়ে নেব। পাস্তাগুলা দিয়ে দিলাম। পাস্তা দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে আমি সবগুলা উপকরণই এই পাস্তার সাথে মিশিয়ে নিলাম। এই পাস্তার মধ্যে যে 2টা প্যাকেট থাকে মশলার, এখন আমি পাস্তার মধ্যে দিয়ে দিব। 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন আরেকটা প্যাকেটও আমি এই পাস্তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাস্তার সাথে মিশিয়ে নিলাম। পাস্তাটা রান্না আমার হয়ে গেছে। এখন এই পাস্তা আমি চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর পরিবেশন করব। এই পাস্তা আপনারা ইফতারিতেও রাখতে পারেন। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এই চিকেন পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।